আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলদেরকে আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাঈল, তোমরা আমি যত ধরনের নিয়ামত তোমাদেরকে দিয়েছি সব ধরনের নিয়ামতকে তোমরা স্মরণ করো, তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে বলছেন। জানের শুকরিয়া একরকম, মালের শুকরিয়া একরকম। শুকরিয়া অনেক ধরনের হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন, মালের শুকরিয়া হবে একরকম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জ্ঞান দিয়েছেন, জ্ঞানের শুকরিয়া হবে আরেক রকম। এইভাবে বিভিন্ন ধরনের শুকরিয়া হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিলাম। নিয়ামত দেওয়ার পর যে বান্দাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের উপর খুশি হয়ে সেই নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিই। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেওয়ার পর যে বান্দাগুলো আমার নিয়ামতের না শুকরিয়া করে আদায় করলো না, শুকরিয়া পাওয়ার পরেও, নিয়ামত পাওয়ার পরেও শুকরিয়া আদায় করলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের নিয়ামতকে ছিনিয়ে নেই এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। নাউযুবিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত ধরনের নিয়ামত দান করেছেন আমরা যদি একটু চিন্তা ফিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন কত ধরনের নিয়ামত দান করছেন, একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি আমরা চিন্তা ফিকির করি। আল্লাহ রাব্বুল আলামিন যে চোখ আমাকে আপনাকে দিয়েছেন, এই চোখটা যদি চোখের মধ্যে না থাকতো, মাথার উপরে থাকতো, তাহলে আপনার আমার চলার মধ্যে কত অসুবিধা হতো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেই জিনিস যেখানে থাকার দরকার, যেভাবে রাখলে বান্দাকে ভালো মানাবে, সুন্দর দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেরকম ভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রাব্বুল আলামিন মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর অবয়ব দিয়ে বান্দাকে সৃষ্টি করেছেন। এমন সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন কোনো মাখলুককে আর সৃষ্টি করেন না, শুধু মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা, তোমার মধ্যে অনেক নিদর্শন হয়ে গেছে, তুমি কি তারপর বুঝো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত নিয়ামত দান করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের চিন্তা চেতনা দিয়েছেন, এই চিন্তা চেতনা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে দিনের চিন্তা না দিতেন, কত বড় বড় জ্ঞানী মানুষ আছে, কিন্তু তারা কোরআনের মজলিসের মধ্যে আসতে পারে না, কোরআন এবং হাদিসের কথা তারা শুনতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা থেকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে চিন্তা থেকে সুন্দরভাবে না দিতেন, যে বান্দা যাও কোরআনের মজলিস চলতেছে, কোরআনের মাহফিল চলতেছে, সেখানে যা কোরআনের কথা শোনো, আমার কথা শোনো, রাসূলের কথা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই চিন্তা চেতনা আপনার আমার মধ্যে না দিতেন, তাহলে আমরা এখানে আসার মতো আমাদের সাধ্য ছিল না।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত সব সময় আদায় করতে হবে। চলতে ফিরতে উঠতে বসতে আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করব। আল্লাহ রাসূল বলেন, উনজুরু ইলা মান আসফালা মিনকুম, তোমরা সব সময় যারা নিচু পর্যায়ে আছে তাদের দিকে তোমরা তাকাবা। তোমরা যদি নিচের মানুষদের দিকে যদি তাকাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তোমাদের মধ্যে অটোমেটিক বার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আমার পরে আরো ওলামায়ে কেরাম আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে কথাগুলো সংক্ষেপে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারি, শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।